আছে, হলো হলো আচ্ছা, নেক্সট হচ্ছে লিমিট x tends to 0 e to the power x minus 1 by x is equals to 1. ঠিক আছে, তারপরে ফর্মুলা হচ্ছে লিমিট x tends to 0 log of 1 plus x to the base e whole divided by x, ভ্যালু হচ্ছে 1. লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x is equals to e. এটাই তো ছিল মাঙ্কি রুল, না? এটাই ছিল না মাঙ্কি রুল? লিমিট x tends to infinity 1 plus 1 by x whole to the power x is equals to e. ই মানে কি সঞ্জয়? ই মানে কি জিনিস? ইউলার্স কনস্ট্যান্ট, ইউলার্স নাম্বার বলে বা ওয়েলার্স নাম্বার বলে। এই নাম্বারটা কি বলতে পারবে? কোন নাম্বার এটা? 2 পয়েন্ট সামথিং স্যার, 2 পয়েন্ট সামথিং। ঠিকই বলেছো, মানে ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে থাকে। ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে থাকে। ওয়েলার্স ফর্ম বলে, ওয়েলার্স, তাই না? নেক্সট ফর্মুলা হচ্ছে লিমিট x tends to 0 a to the power x minus 1 whole divided by x is equals to log a to the base e where a greater than 0. ফর্মুলাগুলোকে 2 মিনিট টাইম দিচ্ছি, এখন বাজে 10:15 আমার ঘড়িতে, ঠিক 10:17 ডাকবো। ফর্মুলাগুলোকে রেডি করো। কটা ফর্মুলা লেখালাম সায়ন? টোটাল 7টা ফর্মুলা। 2 মিনিটে ফর্মুলাগুলোকে রেডি করো। আমি সবাইকে 1 বাই 1 ফর্মুলা ধরবো, সবাইকে ধরবো, তারপর আমি অঙ্ক স্টার্ট করবো। তাড়াতাড়ি। স্যার শেষে কি এই ইকুয়েশনটা দেখিয়েছেন, মানে এই ফর্মুলাটা দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্যার আপনার শীটে তো আরেকটা ফর্মুলা ছিল না, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইকুয়াল টু n। সেই ফর্মুলাটা 11-12 মিলিয়ে আছে, সেই ফর্মুলাটা যদি লাগে তাহলে বলবো, ঠিক আছে? এখন যে ফর্মুলাগুলো লেখালাম সেগুলোকে রেডি করো।
হয়েছে? বিদিশা বলো, বিদিশা বলো। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x minus 1 হোল ডিভাইডেড বাই x ফর্মুলা। বিদিশা বলো। log e base a. আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 বাই x। অন্বেষা বলো। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 হোল ডিভাইডেড বাই x ফর্মুলা। 1. Limit x tends to 0 1 plus x 1 plus limit x tends to 0 1 plus x whole divided by 1 by x সঞ্জয় বলো। Limit x tends to 0 1 plus x whole divided by 1 by x সঞ্জয়। ইকুয়াল টু 1। হ্যাঁ, না ই হবে ই। ই হবে ই, ই লেখালাম না ফর্মুলা। রেডি করো। গাঙ্গুলি, গাঙ্গুলি বলবে। Yes, sir. লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x to the base e whole divided by x ভ্যালু কত? 1. ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আরেকটা ফর্মুলা লেখো। লিমিট x টেন্ডস টু 0 sin x by x। পূজা বলো। লিমিট x টেন্ডস টু 0 sin x by x। পূজা। Yes, sir. লিমিট x টেন্ডস টু 0 sin x by x ফর্মুলা। That's 1. 1। এবার বলো তো পূজা। কৌশলী বলো তো। কৌশলী বলো n টু দি পাওয়ার n minus 1 কার ফর্মুলা? ওইটা x to the power n minus a to the power n by x minus a. আর লিমিট x টেন্ডস টু এটা কে বলবে? আমার দাদু। হ্যাঁ, ওটা আছে। বলো ঠিক করে। ওই লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a. ঠিক আছে, চলো করা যাক। প্রথমে একটু সোজা একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি, তাহলে তোমাদের
টাইপ 1, লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ মান নির্ণয় করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ limit x tends to 0, sin inverse x by x, এর ভ্যালুটা বার করতে হবে। দেখো যারা ক্লাস 11 এ লিমিট পড়েছো তারা লিমিটের কনসেপ্ট জানো, এটা তোমাদের 12 এর লিমিট। তাও আমি একবার বলে দিচ্ছি, লিমিট মানে হচ্ছে লিমিট এই যে x এর ভ্যালুটা x টেন্ডস টু 0 মানে x অ্যাপ্রোচেস দ্য 0, ঠিক আছে? এটা মানে কিন্তু কখনোই না ইট ডাজন্ট মিন x ইকুয়ালস টু 0, মানে এটা মানে হচ্ছে x টেন্ডস টু 0 বা x অ্যাপ্রোচেস টু 0, মানে x 0 এর দিকে যাচ্ছে, 0 এর খুব কাছাকাছি, ঠিক আছে? 0 এর খুব কাছাকাছি এরকম একটা জায়গায় 0, ঠিক আছে? আচ্ছা, এবার যদি মনে করো এই অঙ্কটা করতে গেলে কিভাবে করবো, দেখো আমি যেই কনসেপ্টে যাচ্ছি না, আমি জাস্ট বোর্ডের জায়গাটাই বলছি, বোর্ডের অঙ্ক হিসাবে বলছি। সাইন ইনভার্স এক্স, এটাকে জেড ধরো, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি হবে? সাইন জেড। এক্স ইজ ইকুয়ালস টু কি হবে? সাইন জেড। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু যদি সাইন জেড হয় তাহলে কি হবে? তাহলে যখন জেড আকারে ধরবো তখন দেখো যদি এক্স টেন্ডস টু 0 হয় তাহলে মনে মনে চিন্তা করো তো, এখানে যদি জেড এর জায়গায় 0 বসাই আমি, তাহলে সাইন 0 কি হবে? যদি জেড টেন্ডস টু 0 হয় তাহলে জেড এর জায়গায় মনে মনে 0 বসাও, তাহলে সাইন 0 কি হবে সঞ্জয়? সাইন 0 কত? 0 না? 0 হবে স্যার, sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি when z tends to 0 then x also tends to 0, বলতে পারি। তার মানে যখন আমি সাবস্টিটিউশনটা করব তখন z এর আমাদের যে লিমিটিং যে জায়গাটা থাকে নিচে ওটাকেও কিন্তু z এর ফর্মে লিখতে হবে। দেখো কি লিখছি তাহলে আমি, আমার ছিল কি, এটা ছিল কি লিখবো, দেখো লিমিট x তো লিখতে পারবো না, z লিখবো, তাহলে z টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। কেন হলো দেখালাম আমি। সাইন ইনভার্স x কে কি লিখতে পারবো? z। আর z কে কি লিখতে পারবো? x কে কি লিখতে পারবো? সাইন z। এই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে এটাকে আমি এইভাবে সাজাতে পারি তো, 1 বাই লিমিট z tends to 0 sin z by z limit z tends to 0 sin z by z। তাহলে এটার ভ্যালু কত? এটার নিচের ভ্যালু কত হবে গাঙ্গুলি? ফর্মুলা কি লিখেছি বলো? 1। তার মানে 1 বাই 1 মানে কি 1, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল 1। ঠিক আছে, একবার বলবেন কি বলবেন? এই যে কোথা থেকে বলবো বল, কোথা থেকে বলবো এই জায়গাটা বুঝতে? সেকেন্ড লাইনটা, হ্যাঁ ওটা বুঝেছি। এবার আমার কাছে মনে কর এরকম আছে, মনে কর 2 আছে, তাহলে 2 কে আমি 1 বাই 2 লিখতে পারি না?
আমার কাছে ছিল হচ্ছে এইটা, আমার কাছে ছিল, কোথায় গেল, দাঁড়া 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 দাঁড়া। আমার কাছে ছিল দেখ এই পোর্শনটা, জেডটা, তাহলে এইটাকে আমি 1/1 এইভাবে সাজালাম। তো উল্টে গেলে z/sin z তো হবে, কিন্তু ফর্মটাকে আমরা এইভাবে সাজালাম যাতে করে আমি পার্টিকুলারলি এই জায়গায় ভ্যালুটা বসাতে পারি। বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝেছি। তাহলে এটার মান হচ্ছে 1, মানে 1/1 মানে 1। বোঝা গেল? এবার একটু কঠিন জায়গায় চলে যাচ্ছি, এবার একটু আস্তে আস্তে একটু কঠিন লেভেলে চলে যাব। नेक्स्ट क्वेश्चन, गणेश समझ में आया? हाँ भैया। श्रेया बुझे गেল? श्रेया बुझे গেল? হ্যাঁ স্যার। लिमिट x टेंड्स टू 0। नेक्स्ट क्वेश्चन लिखो, फाइंड द वैल्यू ऑफ, मान निर्णय करो, e टू द पावर x स्क्वायर माइनस 1 बाई sin square x, e to the power x square minus 1 whole divided by sin square x। এর ভ্যালুটা বার করতে হবে। কি করব দেখো, কি করছি আমরা, আমি নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব আর হরে x স্কয়ার দিয়ে ডিভিশন করব, লব আর হরকে x স্কয়ার দিয়ে ডিভিশন করব। the limit x tends to 0, e to the power x square minus 1 by x square whole divided by sin square x by x square। আমি নিউমারেটর ডিনোমিনেটরে x স্কয়ার দিয়ে ডিভিশন করব, ঠিক আছে? এবার উপরের পার্টটাকে একটু দেখবে, এবার উপরের পার্টটা একটু খেয়াল করবে, উপরের পার্টটা একটু খেয়াল করবে। আমি উপরের পার্টের জন্য একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে x স্কয়ারটাকে আমি z ধরব। তাহলে when z tends to 0, এটা লেখো, সাইডে লিখবে, এটা লেট বলে ধরি when let x স্কয়ার কে z ধরলাম, তাহলে when z tends to 0, তাহলে then x tends to কি হবে 0। তার মানে যেখানে x tends to 0 সেই জায়গাটা কি লিখতে পারি আমি, z tends to 0 লিখতে পারি কি পারি না? সায়ন পারি কি পারি না? পারি। হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটাতে উপরের পার্টটা মুছবো, উপরের পার্টটা মুছছি, তাহলে লিমিট উপরের পার্টটাকে আমি একটু আলাদা করে লিখবো। দেখো, লিমিট z tends to 0, e to the power z minus 1 আর x স্কয়ারকে z ধরেছিস, z হোল ডিভাইডেড বাই, নিচের পোর্শনটা x এর আকারেই থাকে, নিচের পোর্শনটাকে আমি লিখছি লিমিট x tends to 0 sin x by x whole to the power square। বলো এই জায়গাটা লেখা যায় কি যায় না? এই পোর্শনটা লেখা যায় না যায় না? এই জায়গাটা বুঝতে কার সমস্যা বলো? এই জায়গাটা বুঝতে কার সমস্যা বলো? এই জায়গাটা বুঝতে কার সমস্যা একটু বলো।
স্যার মানে স্কোয়ার থাকলে পুরো লিমিট শুধু স্কোয়ার ধরা যায়? হ্যাঁ, উপরেরও স্কোয়ার নিচেরও স্কোয়ার, তার মানে কি পুরোটা স্কোয়ার। লিমিটটা কোনো ফ্যাক্টর না, লিমিটিং ভ্যালুটা মানে তুমি এই জায়গাটার কথা বলছো তো, তুমি নিচের পোর্শনটার কথা বলছো, হ্যাঁ হ্যাঁ এটা কোনো ব্যাপার না। এটাকে নিজের মতো করে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো, ঠিক আছে। এটা লিমিটের ভেতরে ঢুকেও যেতে পারে, ঢুকে যায়, এটা নিয়ে কোনো চিন্তা না। চিন্তাটা হচ্ছে ভেতরের অংশটাকে, ঠিক আছে। তুমি লিমিটটাকে যেখানে চলে যেতে বলবো সেখানে চলে যাবে, বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল না বলো? সবার বোঝা গেছে? এই বলো, মেয়েরা বলো, চুপ করে রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। না বুঝতে পারলে বলো, আমি একবার বলবো, কি আছে, একবারের জায়গায় দুবার বলবো, দুবারের জায়গায় তিনবার বলবো, তিনবারের জায়গায় 10 বার বলবো, কিন্তু না বুঝে যাবে না, না বুঝিয়ে ছাড়বো না। বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো তো? বলো। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এবার আমাকে বলো তো, পৌষা দিদি, সঞ্চয় দিদি, উপরেও 1 হবে, নিচেও 1 স্কয়ার মানে 1 হয়ে যাবে। একবারই সব বলে ফেললো, ঠিক আছে, গুড। তাহলে উপরেও 1 হয়ে যাবে, নিচেও 1 স্কোয়ার হয়ে যাবে, ঠিক বললো সঞ্চয়ী? ও ঠিক বললো? হ্যাঁ, ফর্মুলা আছে। ফর্মুলা আছে, তাহলে 1, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। বেশ, গল্প শেষ। যেটা লিখতে বলেছিলাম সেগুলো লিখেছো তো? এগুলো কিন্তু লিখতে হবে, কিন্তু লেট বলেও এটা কেন বলছি, কোথায় গেল? ওই যেটা ধরলাম আর কি, ধরার যে জায়গাটা, ধরার সিনটা বুঝতে পেরেছো তো? সেই জায়গায় লিখতে হবে কিন্তু। ওটা সবাই লিখেছো তো? হ্যাঁ স্যার। চলো। সৌমদীপ বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে ওকে ওকে। নেক্সট অঙ্ক লেখো, লেখো শো দ্যাট। নেক্সট অঙ্ক, শো দ্যাট, শো দ্যাট, দেখাও যে, দেখাও যে, শো দ্যাট, শো দ্যাট লিমিট এক্সটেন্ডস টু 0, five to the power x minus 4 to the power x whole divided by x is equals to log e 5/4 to the base c, 5/4 to the base c। এটা প্রুফ করতে হবে। অর্ঘ, 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 গুপ্ত, ও গুপ্ত, হ্যাঁ স্যার। এই অঙ্কটা ঠিক পরে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেবো, যে অঙ্কটা এবার আসছেই আসছে, আসবেই আসবে, 110% গ্যারান্টি। আচ্ছা দেখো এখানে এটা ইজ ইকুয়ালস টু, এটা প্রুফ করতে দিয়েছে, তাহলে আমাদের এলএইচএস পার্ট কোনটা বলো অন্বেষা? এলএইচএস পার্ট কোনটা এটা? এবার অন্বেষা, আমি উপরের পোর্শনটাকে দেখবে অ্যাডজাস্ট করব, লিমিট এক্সটেন্ডস টু 0, কি আছে, 5 to the power x minus 4 to the power x whole divided by x, এটা আছে তো? সঞ্জয় খেয়াল করবে ওপরের জায়গাটাকে, অনেক খেয়াল করবে ওপরের জায়গাটাকে আমি অ্যাডজাস্ট করছি, এইভাবে অ্যাডজাস্ট করছি, -1 মাইনাস অফ, এইভাবে অ্যাডজাস্ট করতে পারি,
করতে পারি না লিমিট এক্সটেন্স টু 0 5 to the power x minus 1 minus of 4 to the power x minus 1 whole divided by x ভাই তো অ্যাডজাস্ট করতে হ্যাঁ কি না বলে হ্যাঁ স্যার পারে। কেন পারি? কারণ স্যার ও পাশে -1 তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই -1 +1 কেটে যাবে, তাহলে আলটিমেট ফ্লোটাই থাকছে। ঠিক ঠিক কথা। আর লিমিটে দেখো এবার কি করব, এর পরের স্টেপটা হচ্ছে এবার আমরা ভাগ করব, ইন্ডিভিজুয়ালি থেকে ভেঙে দেবো। সুদীপ্তা বুঝতে পেরেছো? অন্বেষা বুঝতে পেরেছো? এবার ভেঙে দেবো। হ্যাঁ স্যার। এইটা বাই এইটা, এইটা বাই এইটা, এটাকে ভেঙে দেবো। ভাঙলে কি হবে? ভাঙার পরে কিন্তু এই লিমিটটাও না ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, ঠিক আছে? লিমিটটাও ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। তাহলে কি হবে দেখো, লিমিট এক্সটেন্স টু 0 5 to the power x minus 1 by x minus limit extends to 0 4 to the power x minus 1 by x বলো বোঝা গেল না গেল? বোঝা গেল না গেল? গেল তো? হ্যাঁ কি? হ্যাঁ স্যার, এর ফর্মুলা তো আছে। দাঁড়াও এখনই ফর্মুলা। এবার এখানে 5 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে 5 দিয়ে ইনটু করে অ্যাডজাস্ট করা যায়। সবাই দেখছো, এখানে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, মাইনাসটা একটু সরিয়ে লেখো, এখানে 4 ইনটু করে অ্যাডজাস্ট করা যায়, বড় করা যায় কি করা যায়? ও এখানে মাল্টিপ্লাই করার দরকার কি? হয়তো 5 to the power x আছে, সরি না দরকার নেই মাল্টিপ্লাই করা, চলো ফর্মুলা করা যাবে। হ্যাঁ এরকম ডিরেক্ট ফর্মুলায় চলে আসছে। তাহলে a to the power x, দেখো আমি ফর্মুলা লিখেছিলাম, সঞ্জয় দেখো ফর্মুলা লিখেছিলাম, লিমিট এক্সটেন্স টু 0 a to the power x minus স্যার আর 4 মিনিট আছে। হ্যাঁ 2 মিনিট হলে বলবে আমাকে। হ্যাঁ লিমিট এক্সটেন্স টু 0 5 to the power x minus 1 by x, তাহলে ফর্মুলা কি বলেছিলাম সঞ্জয় বলো? সঞ্জয় log a to the base e। এখানে এর কাজ কে করছে? 5 করছে, তাহলে log 5 to the base e মাইনাস একইভাবে log 4 to the base e, ঠিক আছে? এটা কিন্তু 5/4 লেখা যায়। হ্যাঁ তাহলে এটাই তো ফর্মুলা, log of 5/4 বেশি। যারা জানো না তাদের বলছি, লগের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে log m minus log n, ঠিক আছে? মাইনাস করলে লগে ভাগ হলে মাইনাস হয়ে যায়, বা মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, কি ব্যাপার? তো সেই ফর্মুলাটাই ইউজ করলাম। বুঝলে অনিকদা বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে সেই ফর্মুলাটাই এখানে ইউজ করলাম, ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক। হয়েছে লেখা। এবার যে অঙ্কটা লিখছি, এই অঙ্কটা আমি সাইন করে দিচ্ছি, পরীক্ষায় আসবে, লিখে নাও, নাম্বার পুরো পকেটে ঢুকে যাবে। লিখে নাও, এই অঙ্কটা এবার আসছে তোমাদের লিমিটের থেকে।
log of 1 plus x whole divided by sin square x। লিখে নাও 100%। কোথায় আসবে? কোথায় আসবে মানে কিসের ক্লাস করছো? মানে আপনি কি এইচএস এর কথা বলছেন নাকি ওই যে জি এর কথা, জেই এর কথা বলছেন, তাই জিজ্ঞেস করলাম। আমি জেইর কথা একমাত্র মানে জেইর সম্ভাব্য কোশ্চেন একমাত্র জেইর ক্লাসে বলি, এইচএস এর ক্লাসে বলি না। তাহলে বলি Sorry, sir. এটা উচ্চ মাধ্যমিকের কথা বলছি। তোমার যদি জেইর কথা জানতে হয় তুমি আমাকে আলাদা করে ফোন করবে, আমি তোমাকে জেইর ব্যাপারে বলবো, কিন্তু বলে কোনো লাভ নেই, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই লিখে নাও, লিখে গায়েব হয়ে যাও, মানে আবার রিজয়েন হও। যেই অঙ্ক এইভাবে করে না, 40 মিনিট না? ক সেকেন্ড আর 9 সেকেন্ড। 40 মিনিটে তো স্যার ক্লাস বন্ধ হয়, কিন্তু 19 আছে। এখনো 1 কতক্ষণ মিনিট আছে? বললাম, তখন 1 মিনিট 9 সেকেন্ড বললাম, এখন আর 1 মিনিট। ও আচ্ছা আচ্ছা, চলো চলো রিজয়েন হও, রিজয়েন হও, রিজয়েন হও ভাই, রিজয়েন হও। একজন মিটিং কাটতে না কাটতেই রিজয়েন হয়ে গেছে। চলো, যে অঙ্কটা বললাম সবার লেখা হয়ে গেছে অঙ্কটা, এবার অঙ্কটা করা যাক। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মডেল কোশ্চেন পেপারে বহুবার দেখেছি আমি কোশ্চেনটা। দেখো অঙ্কটাকে আমরা আলাদা আলাদা করে সাজিয়ে নেব, ঠিক আছে? কি করব, প্রথমে কি করছি আমি, প্রথমে নিউমারেটর ডিনোমিনেটর মানে লব আর হরে উপরে নিচে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। উপরে কি আছে, e টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু লগ অফ 1 প্লাস x হোল ডিভাইডেড বাই x স্কোয়ার হোল ডিভাইডেড বাই sin স্কোয়ার x হোল ডিভাইডেড বাই x স্কোয়ার। বোঝা গেল? আমি কি করলাম, লব এবং হর নিউমারেটর এন্ড ডিনোমিনেটরে এক্স স্কোয়ার দিয়ে ডিভিশন করলাম। এবার উপরের পোর্শনটাকে দেখবে কি করে আমি অ্যাডজাস্ট করছি, এটা একটু খেয়াল করবে। উপরের পোর্শনটাকে আমি একটা অ্যাডজাস্টমেন্ট করব, একটু খেয়াল করবে সবাই। উপরের এই জায়গাটাকে অ্যাডজাস্টমেন্ট করব, কিভাবে করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 whole divided by x into limit x tends to 0 log of 1 plus x 1 plus x whole divided by x
লিমিট এক্স টেন্স টু 0 sin square x whole divided by x square whole divided by x square. বোঝা গেল না গেল না? বলো। বোঝা গেল? হ্যাঁ দেখো, ইন্ডিভিজুয়ালি যে উপরেরটাকে সাজালাম সেটা বুঝতে পারলে তো সঞ্জয়? বুঝতে পারলে তো? এক্স এক্স স্কোয়ার ছিল, এক্স ইন্টু এক্স, হ্যাঁ স্যার। আর লিমিট গুলো কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে গেল, লিমিট গুলো আলাদা আলাদা হয়ে গেল। এবার এইটার ভ্যালু কত সঞ্জয়? এইটার ভ্যালু বলো। উপরের এই পোর্শনটার ভ্যালু কত? উপরের এটার ভ্যালু ফর্মুলা কি বলছে? 1। এইটার ভ্যালু 1, ঠিক আছে। আর নিচেরটাকে দেখো আমি সাজাচ্ছি, তোমরা পরের লাইনে সাজাবে। এটাকে হোল স্কোয়ার ফর্ম, ওই যে এর আগে একটা অঙ্কে এরকম করলাম না, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, কারণ নিচেরটারও হোল স্কোয়ার ছিল, উপরটা হোল স্কোয়ার ছিল। এটার ভ্যালু কত বসাবে? 1 বসাবে তো? বলো, ফর্মুলা আছে তো? তাহলে কি হচ্ছে? 1 ইন্টু 1 বাই 1 স্কোয়ার, দ্যাট মিনস 1। দেখো কত ইজিলি নেমে গেল। বলো, বোঝা গেল না গেল না? বলো, বোঝা গেল না গেল না? বলো বলো। সায়ন বোঝা গেছে? সঞ্জয় বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে গেলাম স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট টাইম সেটা হচ্ছে, দেখো, ইফ যদি লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x is equals to e হয়, then show that দেখাও যে then show that limit x tends to 0 1 plus 3x whole to the power x plus 2 by x is equals to e to the power x. is equals to e to the power x. এটা প্রুফ করতে হবে। এটা আমাদের দিয়ে দিয়েছে, এটা আমাদের প্রুফ করতে হবে। এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, যেটা আমাদের প্রুফ করতে হবে তার এলএইচএস পার্টটা নিচ্ছে, ঠিক আছে। তার এলএইচএস পার্টটা নিচ্ছে। এলএইচএস পার্ট কি আছে? দেখো, লিমিট x tends to 0 1 plus 3x whole to the power x plus 2 by x। এটা আছে তোমাদের, এটাই তো প্রুফ করতে হবে সঞ্জয়, এটাই তো প্রুফ করতে হবে। আচ্ছা, এবার এটাকে সাজাবো কিভাবে? দেখো, এটাকে সাজাচ্ছি, সাজানোটা খুব ভালো করে মন দিয়ে দেখবো। ইকুয়ালস টু দেবে লিমিট x tends to 0 1 plus 3x, উপরের পার্টটাকে ভাঙবো, x by x plus 2 by x। x by x মানে কত? 1, তাই তো? তাহলে 1 plus 2 by x, 1 plus 2 by x, ঠিক আছে। এবার এইটাকে আমি, উপরের পোর্শনটাকে আমি পরের লাইনে যাব, হয়েছে? এটাকে আমি এভাবে সেপারেট করতে পারি, লিমিট x tends to 0
1 plus 3x into 1 plus 3x whole divided by 2 by x whole divided by 2 by x. করতে পারি? করা যায় না যায়? প্রায় পাওয়ারটা যোগ করলে তো সেমই হবে। হ্যাঁ ঠিক। ছোটবেলায় খুব ছোটবেলায় যখন আমরা একদম ছোট ছোট ছিলাম, মানে তোমরা ছিলে ছোট ছোট, তোমাদের আন্টি বা স্যারেরা পড়াতো না এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। সূচক বলে ক্লাস 9 একটা চ্যাপ্টার ছিল, তাই না? বেস যদি সেম হয় পাওয়ার গুলো অ্যাড হয়, ঠিক না? বেস সেম হলে পাওয়ারটা অ্যাড হয়। বলো তাহলে আমরা এটা করতে পারি না পারি না? বেস সেম, পাওয়ার কিছু নেই মানে তো 1 আছে, তাহলে 1 প্লাস 2 বাই এক্স ছিল সঞ্জয়, তাহলে সেটাকে আমরা এইভাবে আলাদা করে দিতে পারি না? সঞ্জয় হ্যাঁ স্যার পারি স্যার। কোনো অসুবিধা? বলো। কোনো অসুবিধা বলো। তাহলে এটাকে ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি। কি হচ্ছে? লিমিট এক্সটেন্ডস টু 0 1 plus 3x into limit extends to 0 1 plus 3x whole divided by 2 by x। ঠিক আছে, উপরের পার্টটা মুছে দিচ্ছি। উপরের পার্টটা মুছে দিচ্ছি। উপরের পার্টে লিমিট এক্সটেন্ডস টু 0 1 প্লাস 3x যেরকম আছে থাকবে, থাকুক, ওটাকে ডিস্টার্ব করছি, ইন্টু লিমিট এক্সটেন্ডস টু 0 এই যে পোর্শনটা, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 1 plus 3x whole divided by 1 by 3x whole to the power 6 লিখতে পারি সঞ্জয়? না পারি না? বলো। সবাই একটু খেয়াল করো, পাওয়ারের পাওয়ার লিখছি, সবাই একটু খেয়াল করো, আমি হাইলাইট করছি। পাওয়ারের পাওয়ার এর সাথে এর মাল্টিপ্লাই, দেখতে পাচ্ছ তো? 1 plus 3x হোল টু দি পাওয়ার 1 by 3x, তার পাওয়ারে আবার 1 by 6। কেন? কারণ পাওয়ার মাল্টিপ্লাই হয় পাওয়ারের সাথে, যাতে 1 by 3x মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 6 এর সঙ্গে। তাহলে কত হচ্ছে? x by 2 মানে 2 by x। তাহলে পাওয়ারে 2 by x ই তো ছিল, দেখো পাওয়ারে 2 by x ই তো ছিল, ঠিক কি না? পাওয়ারে 2 by x ই তো ছিল, হ্যাঁ কি না বলো? তাহলে এটাকে এইভাবে অ্যারেঞ্জ করা যায় না যায় না? সঞ্জয় বলো, যায় কি যায়? আচ্ছা, এবার একটা কথা, লিমিটটাকে ভেতরে ঢুকিয়ে দাও, এই লিমিটটাকে ভেতরে ঢুকিয়ে দাও, এই লিমিটটাকে ভেতরে ঢুকিয়ে দাও। তাহলে লিমিট, বারবার বলছি, লিমিট যেখানে খুশি ঢুকে যেতে পারে, কোনো চাপ নেই। লিমিট খুব অ্যাডজাস্টেবল একজন, তুমি ওকে বলবে তোমার পকেটে চলে আসবে, ঠিক আছে? তাহলে লিমিট
এক্স টেন্স টু জিরোর জায়গায় আমি 3x টেন্স টু জিরো লিখছি। তোমাদের মনে অনেকের কোশ্চেন আসবে, স্যার কেন লিখলেন এটা? আপনি স্যার বলে কি যা খুশি তাই লিখতে পারেন? না, একদমই না। 1/3x পাওয়ার হোল টু দি পাওয়ার 6, প্রত্যেকটা একটা লজিক আছে, আমি লজিকটা জানি বলে লিখছি। দেখো আমি ফর্মুলা লিখিয়েছিলাম তোমাদের, ফর্মুলাটা কি আমি ফর্মুলাটা একবার একটু আউড়ে দিচ্ছি। ফর্মুলাটা লিখেছিলাম এরকম যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এটা মানে হচ্ছে ই, তাই তো? এবং ইফ বলে ফর্মুলাটা দিয়েও দিয়েছে। তার মানে খেয়াল করো, এখানে যে আছে, এখানে সে আছে, এখানে সে আছে, যদি এই তিনটে পজিশনে সেম থাকে এবং ফর্মুলাটা যদি এই প্যাটার্নে থাকে তবেই আমরা সেই ফর্মুলাটা ই বসাতে পারবো। ঠিক তো? ঠিক কি না বলো? তাহলে এখানে ছিল 3x, এখানে ছিল 3x, বাট এখানে 3x যদি না লিখতাম তাহলেই তো ঝামেলাটা হয়ে যেত। আমি বসাতে পারতাম ফর্মুলা, কি বসাতে পারতাম না পারতাম না বলো? ও সঞ্জয় বাবু বলো। হ্যাঁ স্যার, dx না থাকলে ফর্মুলা বসাতে পারতাম না, কারণ সবগুলো তো এখানে একটা গল্প আছে। গল্পটা কি ছিল? তো স্যার x টেন্স টু 0, আপনি লিখলেন কেন 3x টেন্স টু 0? ফর্মুলা বসানোর জন্য আপনি যা খুশি তাই করে দেবেন না? কেন? কারণ দেখো, x যদি 0-র দিকে অ্যাপ্রোচ করে, 3x ও তো 0-র দিকেও অ্যাপ্রোচ করবে, সেম ভাবে 6x ও 0-র দিকে অ্যাপ্রোচ করবে এবং 100x, ইভেন 100x ও 0-র দিকে অ্যাপ্রোচ করবে। সো যখন x টেন্স টু 0, দেন অবভিয়াসলি 3x টেন্স টু তো 0 হবেই। মানে ব্যাপারটা এরকম যে মনে করো না, খুব সহজ ভাবে মনে করো x 0-র খুব কাছাকাছি, তাহলে x এর 6 গুণ 0-র তো আরো কাছাকাছি হবে, তাই না? বিদিশা ধরতে পারছো না? ধরা যাচ্ছে না? বিদিশা ঘুমিয়ে পড়লে নাকি? কি বললাম বলো তো বিদিশা? x টেন্স টু 0 হলে তো 3x টেন্স টু 0 হবে, 100x টেন্স টু 0ই হবে, কারণ 3x টু 0 থেকে কেন? কনসেপ্টটা বুঝতে পারছো? মনে করো তোমার বন্ধু তোমাকে ভালো, তোমার বন্ধুর মা বাবা তোমাকে তো আরো ভালো করে চিনবে। ব্যাপারটা কিরকম বোকা হয়ে গেল বুঝতে পারছি, কিন্তু যাই হোক ম্যাথামেটিক্যালি একটু বোঝার চেষ্টা করো যে x টেন্স টু যদি 0 হয় তাহলে x এর 6 গুণ অবভিয়াসলি 0-র তো আরো কাছাকাছি আসবে, বা 3 গুণ আরো কাছাকাছি আসবে, তাই তো? সো x টেন্স টু 0 মিন্স 3x অলসো টেন্স টু 0, সেই জন্যই আমি লিখতে পারতাম, নাহলে কিন্তু লিখতে পারতাম না। বোঝা গেল না গেল বলো? এই যার না বোঝা গেছে সে বলো, আমি আরেকবার বলবো। যার না বোঝা গেছে সে বললো, আমি আরেকবার বলবো। গাঙ্গুলি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝেছি। এখানে লিমিটটা বসাও, লিমিটিং ভ্যালুটা বসাও এই জায়গায়। লিমিটিং ভ্যালু কি করে বসে? x এর জায়গায় 0 বসিয়ে দাও। লিমিটিং ভ্যালুকে এটা বলে, এটা লিমিটিং ভ্যালু, ঠিক আছে? লিমিট তুললে x এর জায়গায় সেই লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেয়। তাহলে তুমি লিমিট যখন তুলবে তখন x এর জায়গায় 0 বসিয়ে দেবে, তাহলে কি হবে? 1 প্লাস 3 ইন্টু 0, ঠিক আছে? আর এটা মানে কি? এটা মানে e, that means e to the power 6, ঠিক আছে? দেখো কত সুন্দরভাবে অঙ্কটা নামলো, ঠিক আছে? নয়তো আরেকটা নিয়মও করা যায়, সে জেড ধরা যায়, ওটা আমি জেড ধরার জন্য আর বেকার ওয়েট করলাম, করে দিলাম। তাহলে উপরে কত হচ্ছে? 1 ইন্টু 6, দ্যাট মিনস 6 প্রুভ হয়ে গেল। বলো কে বুঝতে পারলে না?
কে বুঝতে পারলে না? সবাই বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট সবাই বুঝতে পেরেছো? আমি নাম ধরে ধরে বলবো নাকি সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? অনেক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার অন্বেষা সুলিপ্তা বুঝতে পেরেছো? অর্ঘ্য বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বিশা বুঝতে পেরেছো? বিশাল বুঝতে পেরেছো? গণেশ, हाँ सर। সঞ্জয়, বুঝতে পেরেছো দাদা? শ্রেয়া কর্মকার, সৌরভ, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সুমিত গাঙ্গুলি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা চলো এরপর লাস্ট যে পোর্শনটা, লাস্ট না দুটো পোর্শন আছে, সেটা হচ্ছে এল হসপিটালস রুল, এলএইচ রুল বলে। এলএইচ রুল বলে, দেখেছো এখানেও আছে এলএইচ রুল, 12 আছে এলএইচ রুল, বুঝলে? এলএইচ রুল বা এটাকে এল হসপিটালস রুল বলে। হসপিটালে গেলে এই রুলটা কাজে দেয়। যখন তোমার অঙ্কটা হসপিটালে চলে যাবে তখন এই রুলটা কাজে দেবে। মানে স্যার কি বলছে এই কথা? অঙ্ক আবার কি করে হসপিটালে চলে যাবে? মনে করো অঙ্ক কিছুতেই নামছে না, ঠিক আছে, কি করবো? এমসিকিউতে, বিশেষ করে এমসিকিউতে এই জিনিসটা কাজে লাগে। অঙ্ক কিছুতেই আনসার কিছুতেই লিমিটেড বেরোচ্ছে না, কি করব? ছেড়ে দিয়ে আসবো? না, এই রুলটা কাজে লাগালে আমাদের আনসারটা মার্ক হতে পারবে, ঠিক আছে? তো এটাকে আমি আমার ভাষায়, ম্যাথামেটিক্যাল ভাষায়, যেই ক্লাসে যখন করেছিলাম, আমার ভাষায় এটাকে আমি বেস্ট ফ্রেন্ড রুল বলি। মানে যখন বিপদে পড়বো, বেস্ট ফ্রেন্ডরা যেরকম কাছে এগিয়ে এসে হেল্প করে, তো এই রুলটাও আমাদের হেল্প করে। তবে কন্ডিশন আছে, বেস্ট ফ্রেন্ড যেরকম রুল, যে বেস্ট ফ্রেন্ড যেরকম হেল্প করলে বেস্ট ফ্রেন্ডকে বিরিয়ানি খাওয়াতে হয়, এরও একটা রুল আছে। রুল কি? যদি লিমিটিং ভ্যালু বসানোর পর সেই টার্মটা 0/0 বা ইনফিনিটি এই প্যাটার্নে থাকে, তবেই তুমি বেস্ট ফ্রেন্ড রুল অ্যাপ্লাই করতে পারবে, মানে এল হসপিটাল রুলস ইউজ করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এই দুটো প্যাটার্নেই এল হসপিটাল রুলস ইউজ করতে হয়, ঠিক আছে? প্যাটার্নটা লিখে নাও, এই দুটো প্যাটার্নই এল হসপিটাল রুলস ইউজ করতে হয়, ঠিক আছে? একটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখো খুব ইজি, তবে এটার জন্য ডেরিভেটিভটা জানা দরকার। একটা অঙ্ক দিয়ে বলছি, মনে করো এই অঙ্কটা, লিমিট, মনে করো লিমিট x টেন্ডস টু